পরিবারের প্রধান হিসাবে আপনার অবস্থানটাকে দৃঢ় করতে পারবেন, একটা শক্তি আসবে আপনার মধ্যে। এমনিটা আমার পুরুষরা আমরা পুঁথিবাই চায় না, তাই না? আমাদের মাদেরকে পুষতেই চায় না, ঠিক তো? কিন্তু যখন কাজটা আসবে তখন কিন্তু পুঁথিবা শুরু করবে হবে, ঠিক কিনা? একটু বুঝতে পারছেন তো? এইটাই হবে আমার শক্তি। এবং আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব এটাই হচ্ছে তার মূল লক্ষ্য, যে আমি সমস্ত মাদেরকে আমি ক্ষমতায়িত করতে চাই, ক্ষমতায়ন করতে চাই, তাদের শক্তি বাড়াতে চাই। এমনিতেই আমাদের মায়েরা কিন্তু সবচেয়ে বেশি সংগ্রাম করে, একটা পরিবারের জন্য তার সংগ্রাম সবচেয়ে বেশি। ছেলে মেয়েদের টিকিয়ে মানুষ করা, টিকিয়ে রাখা, তাকে ভালো খাওয়ানোর চেষ্টা করা। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো সেই শক্তিটাকে আরো বাড়ানো। আজকে আমি জানি যে সব পাওয়া যাচ্ছে না, অর্থাৎ একটা পাইলটিং প্রজেক্ট করা হয়েছে। আপনারা শুনেছেন যে সারা দেশে মাত্র 14টা ইউনিয়নকে বেছে নেওয়া হয়েছে, যার মধ্যে থেকে মাত্র আপনার 550, 600, 700 এরকম পরিবারকে আপনার এই কার্ডটা দেওয়া হবে। কারণ এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে, এটাকে বলে একটা পাইলটিং প্রজেক্ট, অর্থাৎ আমরা আগে পরীক্ষা করছি যে এই কাজগুলো কিভাবে করা যাবে। এই কাজগুলো করতে গিয়ে অনেক ভুল ত্রুটি হবে, অনেক হয়তো বাদ পড়তে পারেন, অনেকে মানে তথ্যগুলো ঠিক নাও আসতে পারে। এই কাজটার মধ্য দিয়ে আমরা সেইগুলোকে শুধরে নেব। শুধু আপনার মা বোনের যারা এখানে আছেন তারা কিন্তু সবাই এই কাজ পাবেন। ওই আমার ডিসি সাহেব আছেন এখানে, উনিও পাবেন, মহিলা উনিও পাবেন। আবার আমার সামনে যে আমাদের বোনেরা আছে, আমার মায়েরা আছে, আপনারা সবাই এই কাজ পাবেন। এবং এই কাজটা প্রতিটি ঘরে ঘরে যাবে, শুধু একটু সময়ের ব্যাপার। শুরু যখন করেছেন আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, তখন এটা অবশ্যই ঠিক। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো আমরা আজকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে, আপনাদের সকলের পক্ষ থেকে আমি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে তিনি আমাদের রহিমপুরের এই ওয়ার্ডটিকে বেছে নিয়েছেন একটা পাইলট প্রজেক্ট হিসাবে। রহিমপুর নিয়ে আমার নিজস্ব এলাকা, আমি সবসময় বলি না যে মোট যদি নিজের বাড়ি থেকে ঘুরে সেটা রহিমপুর। কারণটা কি? যে আপনারা আমাকে সবচেয়ে বেশি ভোট দেন এই এলাকায়, ঠিক না? আর ওই জন্য এই মাদ্রাসাটার বিল্ডিংটা হয়নি, যে আলমগীরের নাম আছে, বিএনপির গন্ধ আছে, সুতরাং এই যে বিল্ডিংটা করা যাবে গত 15 বছর হয়নি, তাই না? এবং বহু কিছু এখানে হয় না। আমরা ইনশাআল্লাহ ওই অভাবগুলো আমরা এবার পূরণ করব। আমরা অতি দ্রুত কাজ করা শুরু করেছি। আমি আস্তে আস্তে হিসাব করছিলাম যে আমাদের কয়দিন হলো সরকারে আসা, আমি দেখলাম যে 22 দিন। 22 দিনের মধ্যেই আমরা কিন্তু ইতিমধ্যে কার্ড আপনাদের সামনে নিয়ে আসছি, ঠিক। 2 নম্বর, আমরা 10,000 টাকা কৃষি ঋণ সুদ সহ মাফ করে দিচ্ছি কৃষকদের, ঠিক কিনা বলেন? পাইছেন না? পাবেন, পেয়ে যাবে, সমস্ত মাফ হয়ে গেছে। এটা ঘোষণা হয়ে গেছে, গেজেট হয়ে গেছে।